মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটু আগেই বলছিলাম যদি ওয়াজ শুনেন বুঝতে পারবেন। একটু আগেই বলছিলাম শুধু আল্লাহ নয়, শুধু আল্লাহ নয়, নবী বাদ দিলে আপনি আল্লাহ পাবেন না, নবী বাদ দিলে আপনি আল্লাহ পাবেন না। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, কুল হাবিব তুমি বলে দাও আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও বলে দাও আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমার হাবিব তুমি বলে দাও আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ পাক নিজের পরিচয় নবীর মাধ্যমে দিলেন, কারণ কুল হচ্ছে রিসালাত, নবী পাক হচ্ছে রিসালাত, কুল হচ্ছে রিসালাত, আল্লাহু আহাদ হচ্ছে তাওহীদ। রিসালাতের কাছে না পৌঁছালে তাওহীদের কাছে পৌঁছানো যাবে না, নবীর কাছে না গেলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ না গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছানো যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেতে গেলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, একটু চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না নবী ছিলেন, হযরত ওমর ফারুকের সামনে আল্লাহ ছিল না নবী ছিলেন, উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, আরো সালাত সাহাবার সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। কেউ লাতের পূজা করত, কেউ উজ্জার পূজা করত, কেউ লাতকে মানত, কেউ উজ্জাকে মানত, কেউ মানাতকে মানত, গায়রুল্লাহকে তারা মানত। আল্লাহর কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, তারা তাদের ঘরে বিশ্বাস করত, আল্লাহকে চিনত না, আল্লাহকে জানতো না, আল্লাহকে চিনত না, আল্লাহকে জানতো না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক নবী পাকের সামনে চলে এলো, নবী পাকের সামনে চলে এলো, ওমর ফারুক নবীর সামনে চলে এলো, উসমান গনি নবীর সামনে চলে এলো, মাওলা আলী নবীর সামনে চলে এলো, সামনাসামনি এসে গেল। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, এ আবু বকর আমি নবী, মানছো কি মানো না? বলে হ্যাঁ মেনে নিলাম। বলে পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ওমর ফারুক বলো হ্যাঁ মেনে নিলাম। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা নবীর কাছে গেছে, নবী পাকের কাছে যাওয়ার সাথে সাথে নবী তাদের হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা নবীর কাছে গেছে, নবী তাদের ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহান। তাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। তাই আমাদের সকলকে হুজুর পাককে মানতে হবে, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। হুজুরের ভালোবাসা পয়দা করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, হুজুর পাকের আলোচনা, হুজুর পাকের মহব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কিছু ফটো তুলুন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে। আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন কিছু বদমাইশ বেরিয়েছে, এ শুধু এটা অন্য কোথাও নেই, সারা পৃথিবীর কোথাও নেই। আরবে আছে একটু, আরবের ওই মিডিল ইস্টের চটচটটায় আছে, তাও আরবে আছে, দুবাই আছে, কুয়েত, কাতার এগুলোই আছে, বাকি আর কোনো জায়গায় নেই। আমি নিজে অভিজ্ঞতা বলছি, আমি কারো শোনা কথা বলছি, আমি নিজে গিয়েছি, আমি ওখানে ঘুরেছি, নিজে গিয়েছি ঘুরেছি। আমি কদিন আগে 3 দিন আগে এলাম, আমি উজবেকিস্তান ছিলাম। উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, তুর্কমেনিস্তান, হ্যাঁ আজারবাইজান, এই যে পুরা চত্বরে আমি গিয়েছিলাম। উজবেকিস্তান কাজাকিস্তানের কাছে গিয়েছিলাম, বর্ডারে ছিলাম। উজবেকিস্তানে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একটা ওয়াহাবি দেখতে পাইনি, একটাকেও দেখতে পাইনি যে এমন করে নামাজ পড়ছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একজনকে যদি দেখি আমার আল্লাহ পাক যেন আমাকে ধ্বংস করে দেয়। আমি যদি মিথ্যে কথা বলি, আমি একটা লোককে দেখতে পাইনি। জিজ্ঞাসা করছে হোয়ার আর ইউ ফ্রম, কোথা থেকে এসেছেন, কোথায় বাড়ি? ওদের ভাষা আলাদা, উজবেক ভাষা তারা বলছে আলাদা, রাশিয়ান মতন একটু রাশিয়ান আছে, তুর্কিদের টাইপের এরকম ভাষা। আমাকে জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি আপনার? আমি বললাম ইন্ডিয়া। আমাকে জিজ্ঞাসা করলো মাযহাব, আমি বললাম হানাফি। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, সঙ্গে বুকের মধ্যে টেনে নিল হানাফি। বলে হানাফি, আনতা হানাফি? হ্যাঁ হানাফি। বুকের মধ্যে জড়িয়ে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ওখানে কারা, ওখানে কারা আছেন
বুখারা, সামারকান্দ কারা আছেন? ইমাম বুখারী হুজুরের মাজার। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ইমাম বুখারী হুজুরের মাজার। হযরত আবু মনসুর আল মাতুরিদির মাজার। আমরা তো মাতুরিদি, আকীদায় আমরা কি? মাতুরিদি। আবু মনসুর আল মাতুরিদির মাজার। গোটা পৃথিবীতে সিংহভাগ, বেশিরভাগ আহলে সুন্নাতুল জামাত আমরা যে আছি, আল্লাহর রাসূল আজানের পরে মুনাজাত, জানাজার পরে দোয়া, তারপরে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিব। আমি ইরাকে গেছি, আমি মিশর, সারা পৃথিবীর সেরা জায়গা একটা মিশর আছে না? গোটা মিশরে জামিয়া আল আজহারে আমার নিজের বাড়ির ছেলেটাকে আমি পাঠিয়েছি, থাকা ছেলেটাকে, এবং আমার ভাই ভাতিজারা পড়ে, অনেকজন পড়ে, এখন 5-7 জন হয়ে গেছে। জামিয়া আল আজহারের অফিসিয়াল আকীদা আহলে সুন্নাতুল জামাত। আর আপনি যদি জামিয়া আল আজহারে ভর্তি হতে চান, যদি কেউ এটাকে কেটে দিতে পারে, আমি ওয়াচ করা ছেড়ে দেব। যদি কারো সাহস থাকে আমাকে কেটে দিন। জামিয়া আল আজহারে ভর্তি হতে গেলে ওখানে 4টি অপশন দেয়া থাকে যে আপনি হানাফি, শাফি, মালিকি না হাম্বলি। 4 ইমামের মধ্যে কোন ইমামের তাকলিদকে আপনারা মানেন, ওখানে দিতে হবে, নাহলে ভর্তি হতে পারবেন না। বড় বড় সব আজহারি সেজে, অমুক সেজে, তমুক সেজে সব এসে বক্তব্য দিচ্ছে না, হ্যাঁ, এরা সব মাযহাব মেনে ভর্তি হয়েছে, নাহলে ওদের এন্ট্রি ছিল না। আমি নিজে ছিলাম ওখানে, প্রায় 17 দিন ছিলাম, আমি নিজের অভিজ্ঞতা বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, বৃহস্পতিবার রাতে সূরা ইয়াসিন পাঠ হয়, হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত হয়। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, গোটা পৃথিবীতে এই বাংলায় কিছু, আল্লাহ মাফ করে, আপনারা সাধারণ মানুষ তো, আপনাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে মুনাজাত করা যাবে না। এটা কোনো কথা হলো? আসে না নেই বলে? নামাজের পরে মুনাজাত করা যাবে না, আল্লাহর কাছে হাত তুলবে, এটার লেগে ফতোয়া দিতে হয়? বলেন না, আল্লাহর কাছে হাত তোলার জন্য কি দলিল খুঁজতে হয়? হ্যাঁ, পুলিশের কাছে গেলে পেঁদাচ্ছে আমাদের, পেঁদানো বোঝেন আপনারা? ধাক্কা মারে বের করে দিচ্ছে। নেতার কাছে যাবো, সেও ধাক্কা মেরে বের করে দিচ্ছে। এদিকে এমএলএ এর কাছে যাবো, এমপির কাছে যাবো, মন্ত্রীর কাছে যাবো, যে হাঁকিয়ে দিচ্ছে, যেখানে হাত পাতি সেখান থেকে আমাদের হাতে থুতু ফেলে দেয়। কিছু দেয় নাকি আমাদের? আমাদের তো একটাই দোর, একটাই দরওয়াজা, আল্লাহ পাকের দরবারে আমরা হাত তুলি। কথা ঠিক না বেটি? বলে হাত তোলা যাবে না। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানাতে এমন একটা দল বেরোবে যারা এমন এমন কথা বলবে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে, কি হাদিসের কিতাবের মধ্যে এমন এমন কথা বলবে তুমিও শুনি, তোমার বাপ দাদাও শুনে। আমার মুরব্বী বাপ একজন হাত তোলেন, মুরব্বী বাপজান, আপনি জীবনে শুনেছেন আপনার ছোটবেলায় আপনার আব্বাজানের মুখ থেকে, এই মুরব্বী বসে আছে, জীবনে শুনেছেন যে আজানে নামাজের পরে হাত তুলে মুনাজাত করা বেদাত? বলেন বলেন, শুনেছেন? আপনার বাপ দাদার কাছে শুনেছেন? বাপজান আপনি শুনেছেন কোনদিন? এখন শুনতে পাচ্ছেন। আল্লাহ মাফ করেন, এরা 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 নবীর বিরুদ্ধে কথা বলে, এরা আপনার ঈমান নষ্ট করে দিতে চাইছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, জেনে রেখে দেবেন, নামাজ যদি কাজা হয়ে যায় গুনাহ হয়ে যাবে। কাফের হবেন না, গুনাহগার হবেন, খাতাকার হবেন, বদকার হবেন, সিয়াকার হবেন। আল্লাহ না করেন যদি দাড়ি চেঁচে রেখে দেন, আপনি গুনাহগার হলেন, কাফের হলেন না, ফাসিক হলেন, ফাজের হলেন। আপনি যদি হারাম খেয়ে ফেলেন, সুদ খেয়ে ফেলেন, জিনা করে ফেলেন, জুলুম করে ফেলেন, অত্যাচার করে ফেলেন, আপনি গুনাহগার হয়ে গেলেন, ফাসিক হয়ে গেলেন, ফাজের হয়ে গেলেন, কাফের হলেন না। কিন্তু নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মুখে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, সব আছে। নবীর শানে যদি যাররা পরিমাণ বেয়াদবি করে ফেলেন, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর আল্লাহর কোরআন বলছে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, আল্লাহ না করেন, আল্লাহ না করেন
নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, নবীকেও ভালোবাসে, আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর উপর ঈমান এনেছে, তাওহীদের উপর ঈমান এনেছে, রিসালাতের উপর ঈমান এনেছে। আল্লাহর জিকির করব, নবীরও জিকির করব, আল্লাহর মহব্বত করব, নবীরও মহব্বত করব, আল্লাহকে ভালোবাসবো, নবীকেও ভালোবাসবো। কারণ আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মাকাম বড় করে দিয়েছে। হুজুর পাকের মাকাম বড় করতে করতে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে আমাদের ঈমান বানিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এটা কি গাছ গো? নারকেল গাছ। নারকেল গাছ তো উপরে পাতা নেই, ফল নেই। কালকে সব পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবে, গাছটা মরে যাবে। কালকে সব ফলগুলোকে ফেলে দেবেন, ডালগুলো কেটে ফেলে দেবেন। বড় বট গাছে সব ডাল কেটে দেন, লক্ষ লক্ষ পাতা ফেলে দেন, গাছ মরে যাবে কি? আমলের উদাহরণ গাছের মতন, ঈমানের উদাহরণ শেকড়ের মতন। আমলের উদাহরণ গাছের মতন, ঈমানের উদাহরণ শেকড়ের মতন। গাছ পুরা যদি ন্যাড়া করে দেওয়া হয়, গাছ মরে যায় না, কমজোর হয়। আবার অন্যদিক থেকে দেখতে গেলে গাছকে যত ছাঁটবেন তত মজবুত হবে, তত বড় হবে, তত ফুল ফল হবে। কথা ঠিক না বেঠিক বলে? আর গাছকে গাছ দাঁড়িয়ে আছে, তলা থেকে শুধু শেকড়টা কেটে দেন, কি হয়ে যাবে? ঈমান শেকড়ের উদাহরণ। ঈমান যদি থাকে, আল্লাহ না করেন, আমল যদি না থাকে, গাছ মরে গেল না, গাছ জিন্দা আছে। তুমি কাফের হয়ে গেলে না, তুমি গুনাহগার, ফাসিক, ফাজের, ফল ফুল নেই, ছাওয়া দেবে না, হাওয়া দেবে না, হ্যাঁ, খুশক দাঁড়িয়ে আছে। কিন্তু গাছকে গাছ আছে, নামাজ রোজা সব আছে, নবীর সানে বিয়াদবি হয়ে যায়, ঈমান চলে গেল, তুমি দেরিয়ে দেরিয়ে মরে গেলে। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে হুজুরের মহব্বত আদব করতে হবে, খুব সাবধান থাকতে হবে। নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। আজ নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। কি বলা হচ্ছে? নবী পাক লেখাপড়া জানে না। কি বলা হচ্ছে? নবী পাক আমাদের মতন মানুষ। কি বলা হচ্ছে? নবী পাকের চাওয়াই কিছু হয় না। কি বলা হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ রাখাল ছিলেন। কি বলা হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ কোনটা, বে কোনটা, তে কোনটা জানতেন না। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম ভাবে একটা চক্রান্ত চালানো হচ্ছে। চক্রান্ত করে বাচ্চাদের মন থেকে রাসূলুল্লাহকে বের করাবার চক্রান্ত চলছে। খবরদার, খবরদার, খুব সাবধান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিয়াদবি যেন না হয়ে যায়। হুজুরের মহব্বত রাখেন, হুজুরের আদব রাখেন, হুজুরের তাজিম রাখেন, হুজুরের সম্মান রাখেন, হুজুর পাকের ভালোবাসা অন্তরে পয়দা করেন। এ নবীর উম্মত উম্মতিরা, যারা বলে নবী পাকের, যারা শান ছোট করে, যারা বলে নবী পাকের চাওয়াই কিছু হয় না, যারা বলে নবী পাকের চাওয়াই কিছু হয় না, আমি তাদের বলতে চাই, খবর নিয়ে দেখে যাও। নবী চেয়েছে আল্লাহ ইনসাক্কাল কামার, চাঁদকে দুটুকরো করে দিয়েছে। নবী পাক চেয়েছে ডুবে যাওয়া সূর্য আল্লাহ উপর দিকে নিয়ে এসেছে। নবী পাক চেয়েছে আল্লাহ ওমরকে মুসলমান করে দিয়েছে। নবী পাক চেয়েছে আমার আল্লাহ পাক হযরতে আবু হুরায়রার ঝুলিতে খেজুর ভর্তি করে দিয়েছে। নবী পাক চেয়েছে এক পেয়ালা দুধেতে আল্লাহ 40 জনের পেট ভরে পান করিয়ে দিয়েছে। নবী পাক চেয়েছে আমার আল্লাহ পাক, নবী পাক চেয়েছে আমার আল্লাহ পাক গুনাহগার উম্মতকে maaf করেছে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে নবী পাক চাইবে কোটি কোটি লোককে আল্লাহ জান্নাত দেবে, যারা জাহান্নামে পড়ে যাবে, যারা জাহান্নামে পড়ে যাবে, নবী পাক যখন চাইবে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার ওজনে আমার আল্লাহ পাক হুজুরের চাওয়াতে কোটি কোটি লোককে জাহান্নাম থেকে বের করে যার ঈমান থাকবে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবে। মুসলমান এরা হুজুরের সামনে বিয়াদবি করে, হুজুরের খবরদার, 200 টাকার মানুষ, জওয়ান ছেলে, জান চলে যায়, জান চলে যাক, নবীর সাথে যেন বিয়াদবি না হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ। গুনাহগার হয়ে মরে,
কুরআন শরীফ আল্লাহ আয়াত নাযিল করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহগার হয়ে মরেন, আল্লাহ কুরআনে আয়াত নাযিল করে বলেছে। আমার হাবিব বলে দাও, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, দাড়ি চেঁচে ফেলেছে, হারাম খেয়ে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, জেনা করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, বলে দাও আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, আমি আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দেব। গুনার মাফ আছে, কিন্তু ওই কোরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। যদি ওঠে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তুমি বুঝতে পারবে। হ্যাঁ, গুস্তাখের কোনো মাপ নেই, গুনাহগারের মাপ আছে। গুস্তাখের কোনো মাপ নেই। গুনাহগার হন, গুস্তাখ হন। কি বললাম? গুনাহগার হয়ে মরে যান। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আকীদার কিতাবের মধ্যে এসেছে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিতে পারে। সারা জীবন নামাজ কাজা করে মরে গেলেন তো আল্লাহ পাকের অ্যাবিলিটির মধ্যে আছে, শিরক যদি না করেন, নামাজ কাজা করে যদি সারা জীবন মরে যান, ঈমান যদি থাকে, আমার আল্লাহ চাইলে আপনাকে maaf করে দিতে পারে। সারা জীবন দাড়ি রাখলেন না, আল্লাহ যদি চায় maaf করে দিতে পারে। কিন্তু গুস্তাখ, নবী পাকের সামনে যারা বিয়াদব, হুজুরের সামনে যারা গুস্তাখি করে, তাদের জীবনে আল্লাহ মাফ করবে না, সে কাফের হয়ে গেল। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যা থাকবে সব শেষ হয়ে যাবে, যা থাকবে সব শেষ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, হুজুর পাক জীবনে একবার হজ করেছিলেন। হুজুর পাক বিদায় হজ করতে গিয়েছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে আছেন। আরাফাতের ময়দান থেকে বেরিয়ে এবার মুজদালিফায় যাবেন। আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যখনই হাবিবুল্লাহ সফর শুরু করেছে, এমত অবস্থাতে উসামা বিন যায়েদ বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। উসামা বিন যায়েদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উজু নষ্ট হয়ে গেছে, আপনি যদি আমাকে ইজাজত দেন আমি উজুটা করে তারপরে যাব। হুজুর পাক বললেন, উসামা বিন যায়েদ যাও, আমরা দাঁড়িয়ে আছি, তুমি এলে তারপরে একসাথে এখান থেকে রওনা হব। কতজন সাহাবা ছিলেন? হুজুর পাক যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, 1,15,000 মতন করে 25,000 সাহাবা আছে, 15,000 মতন করে 25,000 সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে, সাথী হয়ে আছেন। উসামা বিন যায়েদ একজন সাহাবা, তিনি কোথায় গেলেন? উজু করতে চলে গেলেন। হুজুর পাক আগে আছেন, সাহাবারা আগে আছেন, সাহাবারা দাঁড়িয়ে আছেন, হুজুর পাক দাঁড়িয়ে আছেন। কে উজু করতে গেছে? উসামা বিন যায়েদ উজু করতে গেছে। এমন অবস্থাতে হযরত উসামা বিন যায়েদ উজু করতে গেছেন, গেছেন বহুক্ষণ সাহাবারা অপেক্ষা করছে। বহুক্ষণ পরেতে যখন উসামা বিন যায়েদ আসতে আরম্ভ করেছে, ইয়ামেনের কিছু সাহাবা ছিল, তারা ঠাট্টা বিদ্রুপ করে বলতে আরম্ভ করে, যেই নাক চ্যাপটা গোলামের বেটা, বাঁদির বেটা, নাক চ্যাপটা উসামা বিন যায়েদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এই কথা যে বলেছিল, এই কথা যারা বলেছিল, হাদিস পাকের মধ্যে এসেছে, তারা সবাই কাফের হয়ে গিয়েছিল। কারা? ইয়ামেনের প্রতিটা হাজী সাহেব যারা এই কথা বলেছিল, তারা সবাই কাফের হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা করা হলো রাবীকে যে তারা কি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গিয়েছিল? হুজুর বললেন, না না না, তারা সঙ্গে সঙ্গে কাফের হয়নি, আবু বকর সিদ্দিকের জামানাতে তারা সবাই কাফের হয়ে গিয়েছিল। প্রশ্ন করা হলো, কেন তারা কাফের হলো? বলে, কাফের হয়েছে কারণ তারা নবীর পছন্দকে অপছন্দ করেছে। যারা নবীর পছন্দকে অপছন্দ করে, আমার আল্লাহ তাদের দিলে ঈমানও অপছন্দ করে। তাই আমাদের মাথায় রাখতে হবে, নবীর সামনে যেন বেয়াদবি না হয়ে যায়। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, কেউ যদি শুনে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরেতে সে যদি বলে হুজুর পাক কদু খেতে ভালোবাসতো, আমার কদু খেতে ভালো লাগে না, কাফের হয়ে যাবে, তার নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ। কেন? কারণ সে নবীর পছন্দকে অপছন্দ করলো। বাস কথা শেষ। খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবী পাক
অপছন্দ করবে কাফের হয়ে যাবে। নবীর জিকিরকে যারা অপছন্দ করবে কাফের হয়ে যাবে। নবীর পছন্দকে যারা অপছন্দ করবে কাফের হয়ে যাবে। বড় বড় উদাহরণ আছে, তাই বলে দিয়ে যায় জান চলে যায় চলে যাও, গুনাহগার হয়ে মরে, নবী পাকের গুস্তাখ হয়ে মরবেন না। গুনাহগার হয়ে মরলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। গুনাহগারদের কারণে রাসূলুল্লাহ শাফায়াত করে নিয়ে যাবে, আর গুস্তাখ আল্লাহ নিজে জাহান্নাম দেবে। এই বুঝছেন আপনারা? শাফায়াত কার হবে, নেককারের না গুনাহগারের? বলেন বলেন, সুপারিশি কার লাগে, যে পাস হয় না যে ফেল হয়? হ্যাঁ, যারা গুনাহগার তারা ফেল হবে, রাসূলুল্লাহ শাফায়াত করে করে পাস করাবে। জোরে বলে হুজুরের শাফায়াত আছে না নেই? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে না আসেনি? একদল লোক যাবে আদম শাফিউল্লাহর কাছে, আদম শাফিউল্লাহ বলবে ইজাবু ইলা গায়রি, নূহ আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালাম ইজাবু ইলা গায়রি হবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে ইজাবু ইলা গায়রি, মুসা কালিমুল্লাহ ইজাবু ইলা গায়রি, হযরত ঈসা রুহুল্লাহ বলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, তাছাড়া কোনো লাইন রাস্তা থাকবে না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, হুজুর পাক শাফায়াত করবে, সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলবে আমার হাবিব মাথা তোলো। হুজুর বলে না আল্লাহ মাথা তুলবো না, আমার গুনাহগারকে maaf করতে হবে, উম্মতকে। আল্লাহ বলবেন যাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তোমার জন্য যে কলমা পড়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। গুনাহগারের maaf আছে, গুস্তাখের কোনো maaf নেই। তাই হুজুরের সামনে যেন গুস্তাখি না হয়ে যায়। বলেন, যদি কদুকে অপছন্দ করে, সে যদি জাহান্নামে চলে যায়, সে যদি কাফের হয়ে যায়, তো নবীর জিকিরকে অপছন্দ করলে? আরে বলেন না, বলেন। হ্যাঁ, ঈমান থাকবে মনে হচ্ছে? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আর আপনি শুনলেন আমার কদু ভালো লাগে না, কাফের। তো হুজুরের কদুকে যদি কেউ অপছন্দ করে, সে যদি কাফের হয়, আর নবীর উপরে দরুদ পড়লে কারো যদি বুক ফাটে, নবীকে সালাম দিলে কারো যদি বুক ফাটে, নবীর ঈদে মিলাদুন নবী করলে কারো যদি বুক ফাটে, নবীর বিশ্ব নবী দিবস করলে কারো যদি বুক ফাটে, নবীর আলোচনা করলে যদি কারো বুক ফাটে, আর সে যদি জুবান দিয়ে বলে এত নবী নবী কেন করছো, কেন রে, কেন তোর বুক ফাটছে কেন? আল্লাহ নবী নবী করে, আমি করব না? কথা ঠিক না বেঠিক বলে? কুরআন খুলে দেখেন না, কুরআন শরীফ খুলে দেখেন না, পাক কালামুল্লাহ শরীফে কখনো ইয়াসিন বলে ডেকেছে, কখনো মুদাসসির বলে ডেকেছে, কখনো মুজাম্মিল বলে ডেকেছে, কখনো তুয়াসিন বলে ডেকেছে, কখনো তহা বলে ডেকেছেন, কখনো আমার আল্লাহ পাক হুজুরকে আদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা বলেছেন, কখনো আমার আল্লাহ হুজুরকে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম বলেছেন, কখনো আমার হুজুরকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, কখনো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক রাউফ বলেছেন, কখনো রহিম বলেছেন, কখনো আজিম বলেছেন, কখনো করিম বলেছেন, কখনো সিরাজুম মুনিরা বলেছেন, কখনো আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছেন। আছে না নেই বলেন না? হ্যাঁ, তাহলে আমি যদি বলি কষ্ট হবে নাউজুবিল্লাহ? হ্যাঁ, খুব সাবধান। হুজুর আমাদের ঈমান, হুজুরের সামনে যারা গুস্তাখি করে খবরদার, তাদের গুস্তাখি থেকে বাঁচবেন। হ্যাঁ, বলবেন এই আমার কান নবীর বিরুদ্ধে শুনবেই না, বেরো বেরো, দূর হ দূর হ, আমি শুনবই না রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা। কে কথা বলছে বলেন তো? কথা বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা
कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको कर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको कर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊं रोज जी कर मरो, पर मदीने में साहिब कजा चाहिए। रोज मर कर जीऊं रोज जी कर मरो, पर मदीने में साहिब कजा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा
প্যারে হাজিরিনে মজলিস, খবরদার, খুব সাবধান। হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, হুজুরে জিকিরের মাহফিল করবেন। খবরদার, হুজুরে জিকিরে যেন আপনার বুক না, বুকে যেন কষ্ট না হয়, আপনার অন্তরে যেন খারাপ মেহসুস না হয়, এ খেয়াল রাখবেন। কারণ আল্লাহর জিকির, নবীর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ভালো লাগছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে কষ্ট হবে? নাউজুবিল্লাহ। না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সাবধানে হুজুরের মহব্বত ভালোবাসা রাখবেন। হুজুরের মহব্বত আমাদের দিল থেকে বের করার জন্য নানা রকমের কৌশল চলছে। আর এমন এমন কৌশল দিচ্ছে না, এমন এমন দলিল দিচ্ছে, আপনি সাধারণ মানুষ তো আপনি তার মোকাবেলা করতে পারবেন না, মোকাবেলা করতে পারবেন না। তাই আপনাদের শিখাচ্ছিলাম, যখনই দেখবেন নবীর বিরুদ্ধে কথা বলছে, আপনার মন মানতে চাইছে না, এটা রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, হুজুর পাক আলিফ বে পড়া জানে না, এটা কি আপনার মন মানছে? আরে বলেন না, ওকে বলবেন চুপ, নবীর বিরুদ্ধে আমার কান সহ্যই করেন, সর, আমার আল্লাহ এই জন্য কান দেয় না যে নবীর বিরুদ্ধে কথা শুনবে, সরে যা। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছি। একবার জোরে বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এরা হুজুরের সামনে বিয়াদবি। আচ্ছা বলেন তো, সত্যি কথা বলেন তো, আল্লাহ মাফ করেন, বলেন তো, এমনি মুসলমানদের একটা ট্যাগ আছে না নেই, এরা মূর্খ? বলেন না, মুসলমানদের উপর একটা ট্যাগ লাগানো আছে না নেই, এই মুসলমান মানে এরা মূর্খ। হ্যাঁ, আজকে থেকে নয়, এই গুড়া থেকে। আর এই মুসলমানের বাচ্চারা, এই মুসলমানের নাউজুবিল্লাহ, এই মুসলমানের কলঙ্করা, এরা নবী পাকের উপরে ট্যাগ লাগাচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা যদি সমাজের মানুষ শোনে, অন্য ধর্ম, এমনিতে তো বদলাম চলছে, কথা ঠিক না বেঠিক বলে? এখন আবার নতুন সব সিস্টেম হয়েছে, সব কিছু কিছু সব বদমাইশরা কোরআন শরীফের আয়াত তুলে তুলে পোস্ট করে করে তলায় দাগ মারছে, দেখেন না আপনার ফেসবুকে? এটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, বলছে এটা এই হয়েছে, এটা এই হয়েছে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, এরা ট্যাগ লাগাচ্ছে। এই আজকে থেকে নয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের মাজার জিয়ারত করেছি। হুজুর যখন বাচ্চা ছিলেন বাগদাদে যেতেন, আব্বাজানের সাথে ব্যবসা করতে যেতেন। সেই সময় সেই জামানার যে বাদশা ছিল, সেই বাদশাকে দেখতে পাবেন আপনাদের ইমাম সাহেব তো মুয়াজ্জিন সাহেব, যাই হোক, আমাদের খুব মহব্বতের মানুষ, গ্রামের পাশেই বাড়ি, একদম আমাদের আত্মীয় একদম। আর উনি জোর জবরদস্তি করে দুবার তিনবার চারবার গিয়ে দাওয়াতটা করেছে। নাউজুবিল্লাহ, আমি দাদা পীরের দরবারে জুতো পাওয়া, রাসূলুল্লাহর দরবারের কুকুর, কথা বুঝতেছেন? আমার অহংকার তাকাব্বুরি আল্লাহ যেন তার আগে ধ্বংস করে দেয়। অহংকার করছি না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। এই নবী নবী করি বলি চলে, তাহলে আমার এলেমও নেই, আমলও নেই, কিচ্ছু, সবেতেই ফেল, পাস নেই। নবী নবী করে চলে, আল্লাহ চালাচ্ছেন নবী পাকের ওসিলা। তো যাই হোক, তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সময়তে উনি যখন বাচ্চা ছিলেন, তখন একজন ইহুদিদের, খ্রিস্টানদের একটা বড় আলেম, একজন রাহেব, বড় রাহেব, বড় আলেম, সে বলল মুসলমান সব মূর্খ। কি বলছে? মুসলমান সব মূর্খ। আমার কাছে এমন কিছু প্রশ্ন আছে যেটা মুসলমানের কাছে উত্তর নেই। বাদশাকে চ্যালেঞ্জ করেছে। বলেন, বাদশার একটা ইগো আছে না নেই? বাদশা মুসলমান, ইগো, বলে কি প্রশ্ন যে উত্তর দিতে পারবে না? সেই জামানার যত বড় বড় আলেম ছিল সবাইকে দাওয়াত করেছে। বাদশা বলেছে, বলে এই তোমরা সব বড় বড় আলেম, আল্লাহ এর উত্তর দাও তো। এ তখন বাচ্চাটা পড়ে না যায়, পড়ে যাবে, আল্লাহ মাফ কর। হ্যাঁ উস্তাদ, আল্লাহ পড়লে তো গুজরে পড়বে, আল্লাহ মাফ কর। হ্যাঁ, আল্লাহ যেন আরো শক্ত করেন। আমাদের শক্ত হওয়ার দরকার আছে না নেই? আজকে দেখছিলাম একজন পাঠিয়েছে,
এইটুকুন বাচ্চা ছেলেকে ধরে ওই যে যেটা সব ওই কিছু বদমাইশরা সব বলাচ্ছে না, বল বল করছে না, এটা বাচ্চা ছেলেকে ধরে বলছে বল। বাচ্চা ছেলে তো মুসলমানের বাচ্চা, ও মুখ বন্ধ করে বলছে, ও বলে নে, বলে এদিকে আয়। দেখেছেন কি? হ্যাঁ, এই আজকে তো বিশাল হই হই হচ্ছে এটা নিয়ে। একটা বাচ্চা ছেলেকে ধরেছে। ওদেরও হাল খুব খারাপ, ওদেরও অবস্থা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, ওদেরও হাল খারাপ। আমাদের বাচ্চাগুলোকে টানাটানি করছে, ঠিক জায়গায় পড়লে সাইজ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, ওই বাচ্চা ছেলের কথাই বাচ্চা ছেলে মনে পড়ে গেল। ইমামে আজম বাচ্চা কিরাম পাওয়ার আল্লাহ দিয়েছে, দেখেন না, এমনি ইমামে আজম। তো সেই জামানা বলে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কি করছে বলো। কি বলছে? আল্লাহ এখন কি করছে এর উত্তর দাও। আল্লাহ আছেন তো, আল্লাহ এখন কি করছেন? তখন আলেমরা শুনে, ইহুদির প্রশ্ন শুনে, খ্রিস্টান ইহুদি যে ছিল তার প্রশ্ন শুনে আলেমরা বলে এটা কোনো প্রশ্ন হলো? উড়িয়ে দিয়েছে। বলে উড়ালে হবে না, উত্তর দিতে হবে। উত্তর দিতে পারে না, বলে এই জন্যই বললাম তো মুসলমানরা সব মূর্খ। বলে দ্বিতীয় প্রশ্ন, বলে কি? বলে আল্লাহর আগে কি আছে? প্রতিটা জিনিসের আগে আছে না নেই? মাইকের আগে, এর আগে, ওর আগে আছে না নেই? আল্লাহর আগে কি আছে? বলে এটা কোনো প্রশ্ন হলো? আল্লাহর আগে কি? আল্লাহর আগে কিছুই নেই। বলে তুই উত্তর দিতে পারছিস না। বলে এই জন্যই তো বলছি এরা মূর্খ, এরা উত্তর দিতে পারে না। বলে আরেকটা প্রশ্ন, বাচ্চা সব শুনছে, বাচ্চা তো কসকস করছে, কেন উত্তর দিতে পারছে না তো মুসলমান। বলে আরেক কি প্রশ্ন? বলে আরেকটা প্রশ্ন হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ কোন দিকে চেয়ে আছে? কি বলছে? আল্লাহ কোন দিকে চেয়ে আছে? 3টে প্রশ্ন করেছে। এই 3টে প্রশ্নের উত্তর ঠিক দিতে পারলো না। তখনকার যে সব মানে মাওলানা আলেম ছিল, উত্তর দিতে পারলো না। তখন ওই যে রাহেব ছিল, রাহেব বলে দেখলেন আমি জিতে গেলাম, এরা উত্তর দিতে পারে না। তখন বাদশা বলে না, এত সহজে জিততে দেবো না, দাঁড়াও দাঁড়াও, আমি চিন্তা ভাবনা করে তোমার উত্তর আমি খুঁজে বের করছি, দাঁড়াও। তখন যত মন্ত্রী ছিল, তার যত সাথী সঙ্গী ছিল, বলে সবাইকে কাজে লাগিয়েছে যে এই 3টে প্রশ্নের উত্তর কে দিতে পারবে তাকে ধরে নিয়ে এসো। সবাই বলছে যে এর কি প্রশ্ন হবে, এর সত্যি কথা বলে, এর কি উত্তর দেবে? কথা ঠিক না বেঠিক? এর উত্তর কি দেবে? বলে না, একটা পারফেক্ট উত্তর লাগবে। তখন একজন বলে যে একজনা মানুষ আছে, বাচ্চা ছেলে, খুব বড় জ্ঞান রাখে, নাম হচ্ছে নুমান বিন সাবের, আবু হানিফা, ইমামে আজমের কথা বলছে। আবু হানিফা বাচ্চা ছেলে, বাগদাদে ব্যবসা করতে আসে, সে উত্তর দিতে পারে হয়তো। সে বড় 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 আলেমদের উত্তর দেয়, বড় জ্ঞান রাখে, অনেক কমপ্লিকেটেড জড়িবুটির উত্তর দেয়। বলে তাহলে নিয়ে এসো আমার কাছে। একটা প্রতিনিধি দল চলে গেছে কার কাছে? আমাদের ইমামে আজম আবু হানিফার কাছে গেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখনই পৌঁছে গেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সব ঘটনা খুলে বললেন যে এই ব্যাপার, এই 3টে প্রশ্ন করেছে, কেউ উত্তর দিতে পারছে না। আপনি যদি যেতেন, উত্তরটা যদি দিতেন, উত্তর যদি দিতেন, তাহলে এটা ইসলামের জিত হয়ে যেত, এটা মুসলমানদের জিত হয়ে যেত। হযরত ইমামে আজম আবু হানিফা বলে সব ঠিক আছে, আগে আমাকে আমার আম্মার কাছে যেতে হবে, আমার আম্মা জানের কাছে হুকুম নিয়ে আসতে হবে। আম্মা যদি হুকুম দেয় তাহলে যেতে পারবো, তাহলে যেতে পারবো না। ওই সময় ইমামে আজম আবু হানিফা আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জানের কাছে গিয়ে বলেন, আম্মা জান, একজন রাহিব মুসলমানের উপরে দোষারোপ করেছে, মুসলমানরা মূর্খ, মুসলমানরা জ্ঞান রাখে না, মুসলমান উত্তর দিতে পারে না, মুসলমান পড়ালেখা জানে না। এমন অবস্থাতে ইমামে আজম আবু হানিফার আম্মা জানকে সব শুনিয়ে বললেন যে আপনি যদি হুকুম দেন, আপনি যদি হুকুম দেন তাহলে আমি যেতে পারি। ইমামে আজমের আম্মা জান বললেন, আর এক ফুটটা দেরি করো না, এক্ষুনি বেরিয়ে যাও। যখন ইসলামের ব্যাপার, খবরদার জান থাকতে তুমি ছেড়ে দেবে না। ইমামে আজম আবু হানিফার আম্মা জান ইজাজত দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, পারমিশন দিয়ে দিলেন। ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, যাও, চলে যাও, চলে যাও, আমি যাব অমুক
সময় অমুক দিনেতে আমি যাব, তবে শোনো যত পারো মানুষকে জড়া করো, যত পারো ক্রাউডকে জড়া করো, মানুষকে জড়া করো। রাজাকে বলে দাও যে যত ক্ষমতা আছে লাখ লাখ হোক, সমস্ত মানুষকে জমা করো, আর ওই জায়গাতে একটা মাত্র চেয়ার রাখবে, একটা মাত্র চেয়ার রাখবে। রাজাও নিচে বসে থাকবে, প্রজারাও নিচে বসে থাকবে, মন্ত্রীরাও নিচে বসে থাকবে, উজিরও নিচে বসে থাকবে, সবাই নিচে বসে থাকবে। একটা মাত্র চেয়ার থাকবে। আর কি করবে? একটা মোমবাতি রাখবে, একটা মোমবাতি রাখবে, একটা চেয়ার রাখবে। ওই জায়গায় যত মানুষকে পারো সবাইকে জড়া করো, আর মাঝখান থেকে একটা রাস্তা ফাঁকা রাখবে, মাঝখানে একটা রাস্তা ফাঁকা রাখবে। যাও চলে যাও বলার সাথে সাথে এরা চলে এলো, বাদশাকে সব ঘটনা শোনালো। বাদশা কি করলো? ওই বাচ্চা ছেলে ইমামে আজম আবু হানিফা হুজুরের কথা অনুযায়ী লাখ লাখ মানুষকে জড়া করলো, মাঝখান থেকে একটা রাস্তা বের করে রাখলো, একটা চেয়ার রাখলো, আর রাজা সমেত সবাই নিচে বসে আছে। এমন অবস্থাতে ওই রাহেবকে ডাকা হয়েছে। ওই রাহেব ওই চেয়ারে বসে বসে আর মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আর খারাপ খারাপ কথা বলতে আরম্ভ করেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে হেঁটে 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 ওই জায়গায় গিয়ে পৌঁছে গেলেন। ইমামে আজম যাওয়ার সাথে সাথে রাহেব হাসতে আরম্ভ করেছে। এটা আমার উত্তর দেবে? এত বড় বড় মাওলানা উত্তর দিতে পারে না, এই বাচ্চা ছেলে আমার কি উত্তর দেবে? ইমামে আজম আবু হানিফা যাওয়ার সাথে সাথে বললেন, কে প্রশ্ন করেছে? কার প্রশ্নের উত্তর দিতে হয় বলো। ওই সময়তে রাহেব বলে, আমি প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ইমামে আজম জালাল মিজাবির বলতে আরম্ভ করেছে, বলো বলো। যে প্রশ্ন করে সে নিচেই দাঁড়িয়ে থাকে, না যে উত্তর দেয় সে উপরে বসে থাকে। বলে যে উত্তর দেয় উপরে বসে থাকে, যে প্রশ্ন করে নিচেই দাঁড়িয়ে থাকে। ইমামে আজম বলে, তাহলে চেয়ার ছেড়ে দাও, আমি উত্তর দেবো, আমাকে বসতে দাও। প্রথম ঝটকাতে ইমামে আজম রাহেবকে চেয়ার থেকে নামিয়ে দেয়। বলে নাবো। উত্তরকারী দেবে না প্রশ্নকারী? বলে উত্তরকারী। উত্তরকারী বসবে। স্যার ইমামে আজম বাচ্চা ছেলে সব নিচেই বসে আছে, বাদশা ইমামে আজম নিচেই বসে। বলে বলো কি প্রশ্ন? বলে আল্লাহর আগে কি আছে আমাকে বলো। ইমামে আজম কি বলছে? আল্লাহর আগে কি আছে? যখনই বলেছে আল্লাহর আগে কি আছে, বলে গোনো 9 গুনছে। বলে বলো 9 8 9 8 7। বলে গোনো। ইমামে আজম ওকে গুনাচ্ছে। বলে গোনো 6 5 4 3 2 1। একেতে আটকে গেছে। রাহেব কি একে? বলে চুপ হয়ে গেল কেন? বলো। বলে আর কি বলবো? বলে এর আগে কি আছে বলো। বলে এর আগে কি আছে? বলে যেমন একের আগেও কিচ্ছু নেই, আমার আল্লাহর আগেও কিচ্ছু নেই, আল্লাহ এক। হ্যাঁ আল্লাহ এক। বলে আর কি প্রশ্ন বলো। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আমি দেখছি এইদিকে। এদিকে তো দেখতে পাচ্ছেন। যখন কেউ কিছু দেখে একদিকে, ক্যামেরাও যদি দেখে একদিকে, সব দিকে দেখতে পাবে? হ্যাঁ একদিকে। বলো। তখন ইমামে আজম বলে, সেই মোমবাতি নিয়ে আসতে বললাম, কোথায় গেলে? বলে এই তো মোমবাতি। বলে মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালাও। বলে এই মোমবাতি কোন দিকে চেয়ে আছে? কি বললেন? মোমবাতির আলো কোন দিকে পড়ে আছে? বলে মোমবাতির আলো তো সব দিকে। বলে যেমন মোমবাতির আলো সব দিকে, একটা মোমবাতি সব দিকে, আমার আল্লাহ সব দিকে দেখছে। বলে আর কি প্রশ্ন আছে তোর বল। ইমামে আজম উপরে বলে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার আল্লাহ এখন কি করছে? তুমি যে আল্লাহ করছো, আল্লাহ এখন কি করছে? বলছে আল্লাহ কি করছে দেখবি? আল্লাহ তোর মতন বড়কে নিচে নেবে, আমার মতন বয়সে ছোটকে উঁচুতে বসাচ্ছে। আল্লাহ তোকে চেয়ার থেকে নামিয়ে আমাকে চেয়ারে বসাচ্ছে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? এটা কে? ইমামে আজম আবু হানিফা। যদি ইমামে আজম আবু হানিফার এরকম জ্ঞান থাকে, নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলেই না। হ্যাঁ, ইমামে আজমকে কেউ মূর্খ বলতে পারবে? ইমামে আজমকে কেউ নিরক্ষর বলতে পারবে? ইমামে আজম আবু হানিফাকে লেখাপড়া জানে না কেউ বলতে পারবে? ইমামে আজম কি করে ইমামে আজম হলো? রাসূলুল্লাহর গোলামি করেই তো হলো, হুজুর পাকের কদম ধরেই তো হলো। কথা ঠিক না বেঠিক বলেন? ইমামে আজম আবু হানিফা
মদিনা শরীফে যতদিন ছিলেন কিতাবের মধ্যে এসেছে একদিনও পিশাব পায়খানা করেন। হুজুরের আদব তাজিম এত রাখতেন, এত আদব তাজিম রাখতেন। মুসলমান সেই নবীর সানে বেয়াদবি করে, এরা নবী পাকের সানে গুস্তাখি করে, বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানে না। নাউযুবিল্লাহি মিন জালিক, বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ আমি আপনাদের বলে দিয়ে যাই, উদাহরণস্বরূপ আমি আপনাদের বলে দিয়ে যাই, প্রতিটা নবীকে আমার আল্লাহ পাক স্পেশালিটি দান করেছে। হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে স্পেশালিটি দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে স্পেশালিটি দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে স্পেশালিটি দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে স্পেশালিটি দিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কি স্পেশালিটি দিয়েছিলেন। এতটা হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ, এত হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করেছিলেন, এত সুন্দর করেছিলেন। সামান্য যদি একটা ভ্যাকসিন, সামান্য যদি ইনজেকশন শরীরের মধ্যে নেওয়া হয়, বোঝা যায় শরীরের কষ্ট বোঝা যায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা নিজেদের হাতগুলো কেটে ফেলেছিল, জিজ্ঞাসা করা হলো কেন হাত কাটলে কষ্ট হয় না, বলে না, এত সুন্দর চেহারা, কখন হাত কেটে গেল আমরা বুঝতেই পারি না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল গলার সুর, আল্লাহ এত সুর দিয়েছিলেন, এত সুর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুরের তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাম যখন জাবুরের তেলাওয়াত করতেন, জাবুরের তেলাওয়াত শোনার সাথে সাথে, জাবুরের তেলাওয়াত শোনার সাথে সাথে আল্লাহর কুদরতে হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছগুলো ডাঙায় উঠে চলে আসতো। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি আল্লাহ গলার সুর দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ সারা পৃথিবীর সেরা বাদশা বানিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের গলার সুর, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব স্পেশালিটি। তাহলে আমার নবীরও একটা স্পেশালিটি আছে না নেই? আমার নবীর স্পেশালিটি কি? আমার নবীর স্পেশালিটি কি? খবর নিয়ে দেখে যান। আমার নবীর স্পেশালিটি আল্লাহ পাক ইলম দিয়েছিলেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। দাউদ আলাইহিস সালামের যেমন গলার সুর স্পেশালিটি ছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, আমার রাসূলুল্লাহর স্পেশালিটি হচ্ছে ইলম। আমার রাসূলুল্লাহর স্পেশালিটি ইলম। সৌন্দর্য শেষ হয়ে যায়, সৌন্দর্য একটা সময়ে গিয়ে শেষ হয়ে যায়, গলার সুর একটা সময়ে গিয়ে শেষ হয়ে যায়, রাজত্ব একটা সময়ে গিয়ে শেষ হয়ে যায়, ইলম কোনোদিন শেষ হয় না। যত দিন যায় ইলমকে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ পাক হুজুরকে স্পেশালিস্ট দিলেন অফুরন্ত, যার কোনো শেষ হয় না। যত দিন যায় শেষ হয় না, বেড়ে যায়, বেড়ে যায়। হুজুর পাককে আল্লাহ ইলম দিলেন। কেমন ইলম দিলেন? 6 বছর বয়স রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কত বছর? 6 বছর বয়স। আম্মা হালিমা হুজুরের বাড়িতে আসেন, আম্মা হালিমা হুজুরের বাড়িতে আসেন। হালিমা হুজুরের সাহেবজাদা ছুটে গিয়ে বলে, আম্মা জান তাড়াতাড়ি দেখবেন আসেন, আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ খুন করে দিয়েছে। নাউজুবিল্লাহ, মানে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। কিভাবে? সিনা চাক হয়েছিল না, হুজুরের সিনা মাঝখান থেকে ফেরে চাক, সিনা চাক হয়েছিল। তাড়াতাড়ি করে আম্মাজান ছুটে ছুটে এসে দেখে হুজুর পাক কিচ্ছুই হয়নি। হুজুর পাক বসে আছেন, হুজুর পাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। জড়িয়ে নিয়ে হযরতে হালিমা বলে, কি হয়েছে বেটা, কি হয়েছে? বলে, আম্মা কিছুই হয়নি। আগে যখন চোখ ফেলতাম জমিন দেখতে পেতাম, এখন চোখ ফেললে এই পাতাল পর্যন্ত দেখতে পাই, এবং এবং সমুদ্রের তলায় আগুন জ্বলছে এটাও দেখতে পাই। আগে আসমানের দিকে তাকালে শুধু আসমান দেখতে পেতাম, এখন আসমানের দিকে তাকালে আসমান নয়, আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতে পাই, মাকালা মাকা পর্যন্ত দেখতে পাই। জোরে বলে। বয়স কত? 6
বছরে এলেম দেখেছেন আল্লাহ কি দিলেন? সমুদ্রের তলায় কি জ্বলছে? আগুন জ্বলছে। আচ্ছা বলেন তো, সমুদ্রের তলায় আগুন জ্বলে, এইটাই আপনাদের মাথায় ঢুকছে এখন? হ্যাঁ, এখন মাথায় ঢুকছে? যদি এখন মাথায় না ঢুকে সেই সময় লোকের মাথায় ঢুকতো। কিন্তু এখন আপনি দেখেন, বৈজ্ঞানিকদের দেখেন, আপনি ইউটিউব খুলে দেখেন না, সমুদ্রের ভিতরটা আগুন, অগ্নিগিরি বেরোচ্ছে, বেরোচ্ছে না বেরোচ্ছে? প্রতিটা সমুদ্রের তলায় বৈজ্ঞানিক বলছে আগুন আছে, আগুনের প্লেট আছে, বড় বড় আগুন আছে। যদি আগুন না থাকতো সমুদ্রের পানি জমে যেত, বরফ হয়ে যেত, জমে যেত। দেশ থেকে দেশান্তর, দিক থেকে দিগন্তর মানুষ যে ছুটে ছুটে যে ট্রেড করছে, যে ইম্পোর্ট এক্সপোর্টে যে কাজ করছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নিয়ে যাচ্ছে, সারা পৃথিবী যত মাল সাপ্লাই কোথাতে হয়? সমুদ্রের পথেই হয়তো বেশি। এই যে যাচ্ছে, হ্যাঁ, পাহাড়ের মতন সমুদ্র বুক চিরে যাচ্ছে, সব জমে যেত, বরফ হয়ে যেত। আগুন আছে, আল্লাহর কুদরতে সমুদ্র পানি তরল আছে। একবার জোরে বলেন সুবহান। এই বয়স হুজুর পাকের 6 বছরে এলেম, জোরে বলেন সুবহান। 6 বছরে এলেম। অতএব খবরদার, এরা হুজুর পাকের শানে গুস্তাখি করে, হুজুরের শানে বেয়াদবি করে। এরা মানুষকে হুজুর পাকের ব্যাপারে এমন এমন কথা শোনায়, হুজুরকে আমাদের নজর থেকে নিশি নামাতে চায় না। হুজুর পাক সেরা ছিলেন, সেরা আছেন, সেরা থাকবেন। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার হুজুর পাকের শানে যেন বেয়াদবি না হয়ে যায়। হুজুর পাকের আদব রাখেন, হুজুর পাকের তাজিম রাখেন, হুজুর পাকের সম্মান রাখেন, হুজুর পাকের ভালোবাসা অন্তরে পয়দা করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের জান, হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের ঈমান। খবরদার, যে মাওলানা, যে মুফতি সাহেব, যে ইমাম সাহেব, যে মুয়াজ্জিন সাহেব, যে ইমাম সাহেব, যে মুবাল্লিগ সাহেব নবীর শানে বেয়াদবি করবে, নবীর শানে ছোট বড় কথা বলবে, তার কাছ থেকে দূরে সরে যান, তার কাছ থেকে দূরে সরে যান। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক সবাইকে সুযোগ দেন, আমার আল্লাহ সবাইকে সুযোগ দেন। আল্লাহ বলেছেন কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। খুব খেয়াল করে শুনে রেখে দেন। ধরেন আমি জুনায়েদ আপনাদের সামনে একটা ভুল অজ করে দিলাম, আমি জুনায়েদ আপনাদের সম্মুখে একটা ভুল অজ করে দিলাম। ওই ভুল অজটাকে আপনি আকীদা তৈরি করলেন, আকীদা আপনার খারাপ হয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরলেন, তুমি এটা কেন করেছো? আপনি তখন জয় বললেন, আমি তো জানি না, জুনায়েদের ওয়াজ শুনেছি, জুনায়েদের ওয়াজ শুনে আমি এই ভুল কাজটা করেছি। আমার আল্লাহ আপনাকে কি বলবে? ও তাহলে এতে তো তোমার কোনো দোষ নয়, জুনায়েদের ওয়াজ শুনে তুমি এরকম ভুল কাজটা করেছো, যাও জুনায়েদ জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও। এটা কি আমার আল্লাহ বলবেন? এটা কি আমার আল্লাহ বলবেন? না না না, আমার আল্লাহ বলবেন যাও জুনায়েদের সঙ্গে তুমিও জাহান্নামে যাও। এর থেকে কি বোঝা যায়? কেউ কারো ভার নেবে না, কেউ কারো ভার নেবে না। যদি জুনায়েদের কথাই গুমরাহ হও, তুমিও জাহান্নামে যাবে। কারণ আমার আল্লাহ আমাদের জানোয়ার করে পাঠাই না, গরু ছাগল করে পাঠাই না। বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমার আল্লাহ ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। সেই জ্ঞানকে কাজে লাগাতে হবে, বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছে এটা গরম, এটা ঠান্ডা, এটা জাহান্নাম, এটা জান্নাত, এটা ভালো, এটা খারাপ। আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছে। তাই বাংলাদেশের মাওলানা, ফুরফুরার মাওলানা, হাওড়া জেলার মাওলানা, এদিকের মাওলানা, অমুকের মাওলানা, তাদের কথা শুনে আকীদা নষ্ট করবেন না। জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, আপনি পরিষ্কার দিলের মধ্যে এই হাল পয়দা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল এটা পড়েছে। বাস আল্লাহ আল্লাহ রাসূলকে যখন আমরা মেনে নিয়েছি, আমাদের আকীদা, আমাদের ঈমান বাস মিটে গেল। কোন মোল্লা মৌলবীর কথাতে নবীর সাথে বেয়াদবি করব না। আল্লাহকে মহব্বত করব, নবীকে মহব্বত করব, আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, আল্লাহর জিকির করব, নবীর জিকির করব, আল্লাহর ইবাদত করব, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আল্লাহর হুকুম মানব, নবীর হুকুম মানব। কারণ আমার আল্লাহ পাক মাইয়ুতি রাসূল ফাকাত আল্লাহ বলেছে, বারকুজিদা মুস্তাফার ইতাআত করাটা আল্লাহর ইতাআত বলে দিয়েছে। আমরা যদি নবীর দিকে যাই, নবীর দিকে যাওয়া হবে না, ওটাই তো প্রকৃতপক্ষে আল্লাহর দিকে যাওয়া হয়ে যাবে। বলো বলো বলছো
বলছে তো বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? খবরদার কারো কথা শুনবেন না। আপনারা সাধারণ মানুষ, আমি মাওলানা হাফেজ সাহেব লেগে ওয়াজ করছি না, আপনারা একদম সাধারণ মানুষ, আপনাদের করে সাধারণ ভাবে বুঝাচ্ছি। খবরদার হুজুর পাকের সামনে যেন বিয়াদবি না হয়ে যায়, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ঈমানওয়ালাদের মধ্যে সেরা ঈমানওয়ালা কারা? বলেন। ঈমানওয়ালাদের মধ্যে সেরা ঈমানওয়ালা কথা ঠিক না বেঠিক বলেন? বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে কে? আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী। কথা ঠিক না বেঠিক বলেন? এই সাহাবা হুজুরদের জীবন খুলে দেখেন তো, এই সাহাবা হুজুরদের, আপনি আমাকে দেখেন না, কোন মুলি সাহাবাকে দেখতে, সাহাবাদের করে দেখেন তো। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে উসাইদ বিন উজাইর, হযরতে সাহাল বিন সাদা সাইদি, হযরতে বেলাল, হযরতে আবু তালহা, আবু দারদা, আবু জার গিফারি। হ্যাঁ, সাহাবা হুজুরদের জীবন দেখেন। আবু জার গিফারি দেখেন, সাহাবা হুজুরদের জীবন। ইনারা সবাই আমার নবী পাকের জন্য জান মাল কুরবান করে দিয়েছে। কিচ্ছু দেখেন না, বাপ দেখেছে না, ভাই দেখেছে না, বোন দেখেছে না, জায়গা দেখেছে, কিচ্ছু দেখেন। আপনাদের প্রত্যেকের বাড়ি আছে না নেই? আমি যদি বলি আপনাদের করে যে চলো আল্লাহর জন্য ঘর বাড়ি ছেড়ে দিই, কি হবে? এটা কি ছাড়া কি এত সহজ ব্যাপার? এত সহজ ব্যাপার বলেন আপনারা? আপনারা বলেন সহজ ব্যাপার? কিন্তু হুজুর পাক বলেছে চলো হিজরত করো, মক্কা থেকে মদিনা শরীফে যাবো। সব হিজরত করে চলে গেছে। গেছে না যায়নি? বলেন গেছে। ঘর বাড়ি জায়গা জমি টাকা সব ছেড়ে দিয়ে গেছে না যায়নি? মুসলমান ইনাদের জীবন দেখেন। হযরত আবু উবাইদা বিন জাররা বদরের যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে হঠাৎ করে দেখে যে বাপ এসেছে কাফেরের হয়ে লড়াই করতে। আবু উবাইদা বিন জাররা হুজুরের নিজের বাপ। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবার একজন সাহাবা আবু উবাইদা বিন জাররা। দেখে যে বাপ এসেছে, সঙ্গে সঙ্গে হুজুরের পাকের কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, বাপ লড়াই করতে এসেছে, আপনি আমাকে ইজাজত দেন, আমি আমার বাপের সাথে লড়াই করতে যেতে চাই। কার সাথে? বাপের সাথে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু উবাইদা তুমি যাবে না, অন্যজনকে পাঠাও। একজনকে পাঠালেন, লড়াই করলো, শহীদ হয়ে গেল। আরেকজনকে পাঠালেন, লড়াই করলো, শহীদ হয়ে গেল। আরেকজনকে পাঠালেন, লড়াই করলো, শহীদ হয়ে গেল। 3 বার ইজাজত চাইলেন, হুজুর পাক 3 বার ইজাজত দিলেন না। 4 বারের মাথায় আর হুজুর পাকের ইজাজত লাইলে আবু উবাইদা বিন জাররা নিজেই চলে গেছে তলোয়ার নিয়ে। কার সামনে? বাপের সামনে। বলে আব্বা তুমি জানো আমি রাসূলুল্লাহর হয়ে লড়াই করতে এসেছি, তুমি জানো আমি জান দিয়ে দেব, নবীর বিরুদ্ধে যাব না। আবু উবাইদা ওর বাবু বলছে হ্যাঁ, আমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে তুই নতুন ধর্ম ধরেছিস। ও ওখানে গরম দিচ্ছে, লড়াই করতে করতে হঠাৎ করে হাল এমন হয়ে গেল, তলোয়ার আবু উবাইদা বিন জাররা হুজুরের বাপের গর্দানে চলে গেল। বাপ বলে ছেড়ে দেয় না, রাসূলের মহব্বতে কেটে কেটে কান ধরে তুলেছে, যুদ্ধের ময়দান কান ধরে তুলেছে। তুলে হুজুর পাকের প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ ইসলাম খুব ভালো করে বোঝেন। এটা তো অন্য অন্য ধর্মের লোক আছে না নেই? বদমাইশ কিছু আছে না নেই? অনেকে বলতে পারে হ্যাঁ ইসলাম দেখো না নিজের বাপকে মেরে দিয়েছে। এই কথাটা আমি সেম বলবো, আমার বাপ যদি দেশের বিরুদ্ধে যায়, বলেন বলেন বলেন, ওদেরকে জিজ্ঞাসা করেন যে আমি দেশের হয়ে লড়াই করছি, আর কেউ যদি আমার দেশের বিরুদ্ধে হয়ে লড়াই করে, নিজের বাপ হলেও ছেড়ে দেওয়া যাবে কি? বাস এটাই তো দেশের মহব্বত। আমাদের দেশের মহব্বত তো আমাদের ঈমান। মাথায় ঢুকিয়ে এলেন, গর্দান কেটেছে, কান ধরে তুলেছে, হুজুর পাকের কদমে ফেলেছে, বলে ইয়া রাসূলুল্লাহ কেটে নি। বলে কার মাথা? বলে বাপের। বলে কেন? বলে আপনার বিরুদ্ধে করছিল, কেটে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। দেখেছেন হযরত আবু তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহা, হযরত আবু তালহা
একটা তীর খেলো, দুটো তীর, 72 থেকে 80টা তীর খেয়েছে। 72 থেকে 80টা তীর গাড়তে হুজুরকে সাইডে নিয়ে গেছে। হুজুরকে ঘিরে ফেললো না উহুদের ময়দানে, নিয়ে গেছে সাইডে। হুজুর পাক বলে, আবু তালহা আমি উপরে উঠবো। হাত কেটে ঝুলছে, কপাল ফেটে গেছে, 72 থেকে 80টা তীর খেয়েছে। আরো তো সাহাবারা সামনে ছিল। যখন হুজুর পাক বললেন যে আমি উপরে উঠবো, আবু তালহা বলতে পারতেন, শোনো শোনো একটু, হুজুর উপরে উঠবে, একটু হাঁটাও, হুজুর তোমার ঘাড়ে পা দিয়ে উঠুক। কাউকে বলেন সঙ্গে আমার থেকে পা দিয়ে উপরে উঠে যান। তাহলে বলেন তিনারা নিজেদের জানের পরোয়া করেছে? তাই সেরা ঈমানওয়ালা হয়েছে। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাদের বুঝিয়ে দিই, আলেম উলামারাও আছেন। সাহাবাদের ইজ্জত, হুজুর পাক বলেছেন আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে, যারা আমাকে দেখেছে ঈমানের সাথে মরেছে, তাদের চেহারার জন্য আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে, তোমরা যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো। উহুদ পাহাড় কিছু কম বেশি 8 মাইল। কত মাইল? গাড়ি নিয়ে গেলে 8 মাইল উহুদ পাহাড় কম বেশি। তোমরা যদি আমার আল্লাহর রাস্তায় এত সোনা দান করো, আর আমার সাহাবা যদি আধা সের গম দান করে, আমার সাহাবার ধারে কাছে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ইজ্জত কত! तमाम বিশ্বে যত ওলিয়া উলিয়া আছে, খাজা হুজুর থেকে আরম্ভ করে বড় পীর সাহেব থেকে আরম্ভ করে যত ওলিয়া উলিয়া আছে, সাহাবারা নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো না, সেই উটের খড়মের আঘাতে, উটের খুরের আঘাতে বালির কুনা যে উঠতো, সেই বালির কুনা পরিমাণ পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত ইজ্জত কিসের জন্য? নামাজ পড়তে বলে? বলেন বলেন বলেন। রোজা রাখতে বলে? পৃথিবীর কোন আলেম বলবে না যে নামাজের জন্য সাহাবাদের ইজ্জত বেড়েছে। না, নামাজ তো ইমামে আজম আবু হানিফা ঈসা হুজুরে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, তাকওয়া তাহারাত ইবাদত আমলের জন্য নয়, সাহাবাদের ইজ্জত আমার আল্লাহ পাক হুজুর পাকের চেহারা দেখে মেনে নিয়েছিল বলে আল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাককে দেখে মেনে নিয়েছে, আল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে। অতএব আপনারাও হুজুর পাকের মোহাব্বত, হুজুর পাকের আদব তাজিম সম্মান অন্তরে রাখবেন। খবরদার, খুব সাবধান আমার ভাইরা, হুজুর পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। আমি বললাম একটা লোকের 70 বছরের নামাজ আছে, 70 বছর রোজা। আমি নিজে মাজির সাথে সেবার আলোচনা করছিলাম, যে কদু খেচ্ছিলাম আর আলোচনা করছিলাম। 70 বছরের নামাজ আছে, 70 বছর রোজা আছে, 70 বছর হজ আছে, 70 বছর যাকাত আছে, 70 বছর 70 মাদ্রাসা করেছে, 70টা মসজিদ করেছে, 70টা মক্তব করেছে, 70টা খানকা করেছে, 70 গরিবের মেয়েকে বিয়ে দিয়েছে, সব ইবাদত করেছে। তাহাজ্জুদের নামাজ কাজা নেই, সব ইবাদত। একটা দাঁড়িপাল্লায় আছে, আর মরার 7 ঘন্টা আগেই কদুতে ভাত খেয়েছিল। 7 ঘন্টা আগে তার স্ত্রী কি তার মা কদু রান্না করেছে। 70 বছর ইবাদত করেছে, 70 বছর ইবাদত আমল সব করেছে, আর মরার 7 ঘন্টা আগে তার মা কিংবা তার স্ত্রী বলছে কদু খাও না গো, রাসূলুল্লাহ কদু খেতে ভালোবাসতেন। আর এটা শোনার পরে সে বলে না, আমার কদু ভালো লাগে না। নবী খেতে ভালোবাসতো, ঠিক আছে, আমার ভালো লাগে না কদু। আল্লাহর কসম, এই 70 বছরের ইবাদত সব বরবাদ হয়ে গেলে কাফের হয়ে গেল। তাহলে কদুতে তো আমাদের ঈমান ঠিক আছে। এই কথা ঠিক না বেঠিক বলি? হুজুর পাকের পছন্দ কদু, ওই কদুতে আমাদের ঈমান। তাই হুজুর পাকের যখন ব্যাপারে এসে যাবে, কতটা সাবধানতা অবলম্বন করতে হয় বুঝতে পেরেছেন? খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হেফাজত করেন, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, নবীর বিয়াদবি থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন। হুজুরের জিকিরের মজলিস করবেন, হুজুরের জিকিরের আদব তাজিম বজায় রাখবেন, হুজুর পাককে ভালোবাসবেন। আসেন সেই হুজুর পাককে একটু সালামের তৌফা পৌঁছে দিই। এ নবী
আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনা শরীফের মানুষেরা হুজুর পাককে পেয়ে তারা কি বলছিলেন জানেন? হুজুর পাককে পেয়ে তারা বলছিলেন তালাল বাদরু আলাইনা। ইশকি এর মানে এই বলছে, তারা বলছিলেন যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী তারা পেয়ে গেছে, নবী পাক পেয়ে তারা বলছে যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য কি হয়ে গেছে? আমাদের জন্য কি ওয়াজিব হয়নি? নবী পেয়ে আমাদের জন্য কি আল্লাহ পাকের শুকর আদায় করা ওয়াজিব হয়নি? তারা বললেন শুধু আমরা নয়, আমাদের কথা বলে দিয়ে গেলেন 1400 বছর আগে। তারা চিৎকার করে করে নবী পাকের সামনেই বলছিলেন যে শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। আমরা নবী পাইনি, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারা নবী নবী করবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারা নবী নবী করবে। তাই আমরা সবাই একসাথে আমরা বলি তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবাত মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানি